23 বছরের রক্তক্ষয়ী অধ্যায়ের সমাপ্তি, ইরাক ছাড়া চূড়ান্ত তারিখ ঘোষণা করল পেন্টাগন। একদিনে $40 লাখ খরচ করেও ইরানকে ঠেকাতে ব্যর্থ হয়েছিল যুক্তরাষ্ট্র, দাবি নিউ ইয়র্ক টাইমসের। 12 টাকা লিটার দরে গোমূত্র কিনছে যোগী সরকার, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের অদ্ভুত কর্মযজ্ঞ। আল্লাহর প্রশংসা করে ট্রাম্পের পোস্ট, হরমুজ নিয়ে করলেন চাঞ্চল্যকর দাবি। এবার যন্তর মন্তর সিজন 2 শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির। ট্রাম্পকে ক্লান্ত করার নয়া চাল, এবার দীর্ঘমেয়াদী যুদ্ধের মরণ ফাঁদে পা দিচ্ছে ইরান। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি আফরোজা দিবা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরাক থেকে দীর্ঘ 23 বছরের সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে সব সৈন্য পুরোপুরি প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদের কার্যালয় নিশ্চিত করেছে, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে মার্কিন বাহিনী সহ সব বিদেশি সেনা দেশ ছাড়বে। গত জুলাইয়ে ওয়াশিংটন সফরে সেন্টকম কমান্ডারের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের ভিত্তিতেই এই দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ 23 বছরের সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে অবশেষে ইরাক থেকে নিজেদের সমস্ত সৈন্য পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার চূড়ান্ত সময়সীমা ঘোষণা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদের কার্যালয় থেকে দেওয়া এক সরকারি বিবৃতিতে এই ঐতিহাসিক খবরটি নিশ্চিত করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে মার্কিন বাহিনী সহ সব বিদেশি সেনা সম্পূর্ণভাবে প্রস্থান করবে। জর্ডান ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই গত জুলাইয়ের মাঝামাঝি ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের কমান্ডার জেনারেল ব্রড কুপারের সঙ্গে জায়েদের হওয়া বিশেষ বৈঠকের ভিত্তিতেই এই ডেডলাইন নির্ধারণ করা হয়েছে। আজ থেকে ঠিক 23 বছর আগে অর্থাৎ 2003 সালের 19 মার্চ ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে দেশটিতে এই বিতর্কিত মার্কিন অভিযান শুরু হয়েছিল। সাদ্দাম হোসেনের পতনের পর 2006 সালে তার ফাঁসি সম্পন্ন হলেও পরবর্তীতে আইএসের উত্থানের কারণে ইরাকে পেন্টাগনের এই সেনা মোতায়েন দীর্ঘায়িত হয়। এই চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহারের পর থেকে দুই দেশ পরস্পরের সার্বভৌমত্বকে সম্মান জানিয়ে বাণিজ্য ও নিরাপত্তা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বজায় রাখবে। জর্ডানে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চরম ব্যর্থতা ফাঁস করল নিউ ইয়র্ক টাইমস। পেন্টাগন একদিনের ইরানি হামলা ঠেকাতে $40 লাখ মূল্যের 50টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র খরচ করলেও শেষ রক্ষা হয়নি। শক্তিশালী ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গত 17 জুলাই মার্কিন সুরক্ষা দেয়াল ভেদ করে সরাসরি ঘাঁটিতে আঘাত হানে। বিস্তারিত রিপোর্টে। ইরানের একদিনের হামলা প্রতিহত করতে প্রায় $40 লাখ মূল্যের 50টি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছুড়েও শেষ রক্ষা পায়নি শক্তিশালী মার্কিন পেন্টাগন। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য ফাঁস করা হয়েছে। ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাতে বলা হয়েছে, জর্ডানে থাকা মার্কিন সামরিক বাহিনীর 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে দীর্ঘ 5 দিন ধরে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান। তেহরানের অত্যাধুনিক ও গতিপথ পরিবর্তনকারী ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে গিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চরম সংকটের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী পেন্টাগন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখতে শুধু একদিনের হামলা ঠেকাতেই $40 লাখ মূল্যের 50টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র খরচ করে ফেলেছে। কিন্তু এত বিপুল প্রতিরোধের পরও ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের মার্কিন আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিতে সফল হয়। হামলার পঞ্চম দিনে অর্থাৎ গত 17 জুলাই একটি ইরানি ক্ষেপণাস্ত্র মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য দেয়াল ভেদ করে সরাসরি জর্ডানের এক মার্কিন ঘাঁটিতে আঘাত হানে। এই ভয়াবহ হামলার জেরে 3 জন মার্কিন সেনা নিহত এবং শতাধিক সেনা আহত হওয়ার পাশাপাশি পেন্টাগনের বেশ কয়েকটি আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়ে যায়। উত্তরপ্রদেশে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে এবার এক অদ্ভুত উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুলন্দশহর জেলার 15টি গ্রামে পরীক্ষামূলকভাবে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার 12 টাকা দরে গোমূত্র কেনা শুরু করেছে রাজ্য সরকার। অনুৎপাদনশীল গরুর যত্ন নিশ্চিত করা এবং খামারিদের বাড়তি আয়ের সুযোগ করে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। বিস্তারিত প্রতিবেদনে।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সরকার পরীক্ষামূলকভাবে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার 12 টাকা দরে গোমূত্র কেনা শুরু করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে রাজ্যের বুলন্দশহর জেলার 15টি গ্রামে প্রাথমিকভাবে এই কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক ধাপের এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে রাজ্য জুড়ে এর পরিধি বাড়ানো হবে এবং প্রতি লিটারের দাম 25 টাকা করার পরিকল্পনা রয়েছে। যেসব গরু আর দুধ দেয় না সেগুলোকে যেন খামারিরা ছেড়ে না দেন তা নিশ্চিত করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে গবাদি পশুর যত্ন নেওয়ার পাশাপাশি খামারিদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়, সংগৃহীত গোমূত্র মূলত কৃষিকাজে জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে, যা রাসায়নিক সারের উপর নির্ভরতা কমাবে। গ্রামগুলোর বিভিন্ন পয়েন্টে 200 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন বিশেষ ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় 500 লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। গ্রামীণ নারীদের ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের মাধ্যমে এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে। গোমূত্র সংগ্রহ ও ব্যবস্থাপনায় সহায়তার জন্য তারা প্রতি লিটারে প্রায় 3 টাকা করে কমিশন পাচ্ছেন। তবে এই উদ্যোগটি নিয়ে স্থানীয় রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দল সমাজবাদী পার্টি একে অর্থ অপচয় ও রাজনৈতিক তহবিল সংগ্রহের বাহানা বলে সমালোচনা করলেও ক্ষমতাসীন বিজেপি একে গ্রামীণ অর্থনীতি ও কৃষির উন্নয়নে একটি জনকল্যাণমুখী পদক্ষেপ হিসেবে দাবি করেছে। হরমুজ প্রণালীতে মার্কিন একাধিপত্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমস্ত প্রশংসা আল্লাহর লিখে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন, ইরানের সামরিক শক্তি ও অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং হরমুজ এখন যুক্তরাষ্ট্রের ইস্পাত প্রাচীর দিয়ে ঘেরা। বিস্তারিত রিপোর্টে। সমস্ত প্রশংসা আল্লাহর। ইরানের সঙ্গে যুদ্ধের মাঝে ঠিক এভাবেই আল্লাহর প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ আধিপত্য দাবি করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। সেই পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমি মনে করি আমরা এটা ধরে রাখব। আমাদের নৌ অবরোধকে সবাই ইস্পাতের প্রাচীর বলছে এবং এই ব্যাপারে ইরানের কিছুই করার নেই। তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমান বাহিনী নেই, তাদের অবশিষ্ট সৈন্যরা বেতন পায় না। আইআরজিসি নিশ্চিহ্ন হয়ে গেছে এবং পালিয়ে বেড়াচ্ছে, আর তাদের নেতৃত্ব বড়জোর অনিশ্চিত। তাদের কোনো টাকা নেই, তাদের দেশ শেষ। তাদের যা আছে তা হলো ভুয়া খবর আর 300% মুদ্রাস্ফীতি, এবং তা আরও খারাপ হচ্ছে। ইরান শুধু কথাই বলে, কাজ করে না। সবশেষ তিনি আল্লাহর প্রশংসা করে বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর। তবে ট্রাম্পের হরমুজ নিয়ে করা এসব দাবির বিপরীতে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র 8টি জাহাজ চলাচল করেছে, যা যুদ্ধ পূর্ববর্তী স্বাভাবিক সময়ের 130 থেকে 140টি জাহাজের হারের চেয়ে অবিশ্বাস্য রকমের কম। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অন্যায় নিষেধাজ্ঞা বাতিল এবং তাদের বাজেয়াপ্ত করা সব সম্পদ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা এই প্রণালী দিয়ে পূর্ণ জাহাজ চলাচলের অনুমতি দেবে না। দিল্লিতে সভার জায়গা পেতে বাধার সম্মুখীন হয়ে যন্তর মন্তর সিজন 2 শুরুর ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সম্প্রতি দলের স্বেচ্ছাসেবকদের একটি সভার জন্য হল না পাওয়ায় তিনি সরাসরি বিজেপিকে দায়ী করে বলেন, ওপরের মহলের চাপের কারণে কোনো হল মালিক তাদের জায়গা দিতে রাজি হচ্ছেন না। বিস্তারিত প্রতিবেদনে। ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দিল্লিতে খুব শিগগিরই তাদের আলোচিত যন্তর মন্তর আন্দোলনের দ্বিতীয় দফা বা সিজন 2 শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি দিল্লিতে দলের স্বেচ্ছাসেবকদের একটি সভা আয়োজনের জায়গা পেতে বাধার সম্মুখীন হওয়ার পর তিনি এই ঘোষণা দেন। ইনস্টাগ্রামে অনুসারীদের প্রশ্নের জবাবে অভিজিৎ দীপকে স্পষ্ট জানান, খুব শিগগিরই যন্তর মন্তর সিজন 2 আসছে। তিনি অভিযোগ করেন, দিল্লিতে দলের একটি সাধারণ সভা করার জন্য তারা হল খুঁজলেও ওপরের মহলের চাপের কারণে কোনো হল মালিক জায়গা দিতে রাজি হননি। অনেক কষ্টে একটি হল পাওয়া গেলেও সভার দিন সকালে মালিকদের হুমকি দেওয়া হয় বলেও জানান তিনি। এই বাধার জন্য অভিজিৎ সরাসরি ভারতীয় জনতা পার্টি বিজেপিকে দায়ী করে বলেন, এসবই বিজেপির সাজানো নাটক এবং তারা দেশের যুব সমাজকে ভয় পাচ্ছে। তবে কোনো হুমকিতেই তারা দমে যাবেন না বলে জানান। দলের প্রধান মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, এই নতুন দফার অংশ হিসেবে তারা জনগণের মতামত জানতে দেশজুড়ে একটি লিসেনিং ট্যুর বা গণসংযোগ সফর শুরু করবেন। আগামী 15 আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই প্রচারণায় মূলত শিক্ষা ব্যবস্থার সংস্কার ও অনিয়মকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।
মধ্যপ্রাচ্যের লড়াইয়ে বা রণকৌশল বদলে ট্রাম্প প্রশাসনকে দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদে ফেলতে চাইছে ইরান। আইআরজিসি উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি হুঁশিয়ারি দিয়েছেন যে ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত এই সংঘাত টেনে নিতে পারে তেহরান। ইরানের মূল লক্ষ্য হলো শত্রুকে দীর্ঘ সময় চাপে রেখে ও ক্লান্ত করে নিজেদের অনুকূলে চুক্তি করতে বাধ্য করা। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে কার্যত বিপদেই পড়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র। ভারসাম্যে ইরানের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকলেও কৌশলে সীমিত সামর্থ্যের তেহরানের সঙ্গে পারেনি ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে ইরান নিজেদের জনগণের উপর চরম ভোগান্তির বোঝা চাপিয়ে দিয়েছে ঠিকই, তবে দেশটি কেবল টিকেই থাকেনি। যুদ্ধের কৌশলগত নিয়ন্ত্রণ এখন তাদেরই হাতে। এ অবস্থায় নতুন আরেকটি চাল দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যখন যুদ্ধ শেষ করতে মরিয়া, তখন তেহরান যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশল বেছে নিয়েছে। ট্রাম্প প্রশাসনকে ক্লান্ত করা, চেপে রাখা এবং নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য বজায় রাখার কৌশল হিসেবে ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়। তেহরানের হিসাব অনুযায়ী সংঘাত দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়বে, যা একসময় তাদের অনুকূলে চুক্তি করতে বাধ্য করবে। ইতিমধ্যে এই ইঙ্গিত দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি। তিনি সতর্ক করে বলেছেন, ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান এই যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে। সংবাদ মাধ্যম পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে রেজা নাকদি আরও বলেন, ইরানের এমন প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে হবে যেন শত্রুরা কখনো তেহরানের ওপর হামলা চালানোরও সাহস না পায়। এর একটি উপায় হল যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত এই যুদ্ধ টেনে নেওয়া এবং শত্রুর ক্ষয় সাধন করা, যেন ভবিষ্যতে অন্য কেউ ইরানে আক্রমণের চিন্তা করলে বুঝতে পারে এর জন্য তাদের বড় ধরনের খেসারত দিতে হবে। পেন্টাগনকে কটাক্ষ করে রেজা নাকদি বলেন, যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট রণকৌশল ছাড়াই অন্ধভাবে যুদ্ধ চালাচ্ছে। তারা প্রতি 2-3 দিনে নতুন একটি লক্ষ্য ঠিক করে, যার মধ্যে খার্গ দ্বীপে স্থল হামলা ও হরমুজ প্রণালী খেলার ব্যর্থ চেষ্টাও রয়েছে। ইরানি এই কর্মকর্তা আরও বলেন, ইরানি বাহিনী গেল 5 মাস মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে এবং স্বচক্ষে দেখেছে মার্কিন সেনারা তেহরানের ধারণার চেয়েও বেশি দুর্বল। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন অর্থনৈতিক স্বার্থ ও সমস্ত অবকাঠামো গুড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন বিপ্লবী গার্ড বাহিনীর এই উপদেষ্টা। মেহেদি হাসান, এশিয়া পোস্ট। দর্শক, এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।